আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভাদ্র মাসের শেষ পর্যায়ের দিকে তো ভাবলাম যে আবার একটা ভিডিও নিয়ে আসি, ধরার ভিডিও বা কবুতরের বিষয়ে। তো কবুতর প্রায় অনেক কয়েকটা ধরছিলাম নেক্সট ভিডিওর আগে, মানে যে ভিডিওটা লাস্ট দিয়েছিলাম তার পরবর্তীতে আমরা 6টার মতো কবুতর ধরছিলাম। তো 6টার ভিতরে একটা একজনকে গিফট ইচ্ছাকৃতভাবে করে দিছি এবং একটা একজনের কাছে সেল দিয়ে দিছি, আর আছে 4টা। তো এই 4টা নিয়ে আজকে আর আপনাদের ভিডিও করব। তো চলেন আগে একটা দেখায় ধরা কবুতর। এখানে এই কবুতরটা আমরা ধরেছি, তবে একটা দুঃখের বিষয় হলো এই নাট কবুতরটা ঠোঁট কাটা। যার কবুতর তার বাসারই ঠোঁট কাটা ছিল। তো ঠোঁট কাটার কারণে বেশি খেতে না পারার কারণে একটু দুর্বল কবুতর, দুর্বল বললে ভুল হবে, মানে ওর শরীরটা শুকায় অনেক কমে গেছে। এই যে ঠোঁট নিচেরটা দেখেন একবারে ছোট, যার কারণে ও আর আপনার ওইভাবে খায়। আমাদের বাসায় খাচ্ছে কিন্তু খুবই কম। তো পাখা কাটাই ছিল, যার কারণে শুধু পাখাটা বেঁধে রাখছি আমরা। আর এই যে এটাও আমাদের বাসার মাদি, এটাও মাদি, দুটো একসাথে রাখছি। এই যে এই নটটার সঙ্গে যেটা জোর নেবে সে তারই জোর দেবো আর কি। তো এটা একটা ধরছি, তারপরে ধরছি আপনার এই যে এখানে একটা আছে এই সাদা, এই সাদাটাও ধরেছি। এই দুইটা একদিনেই ধরেছি আর কি। এই দুইটা একদিনেই ধরেছি। এই যে এটা মাদি, তবে একটা দুঃখের বিষয় হলো এর শার্টের দুই পাখারই দুইটা পর মারা গেছে। এবং একটা দেখেন, আপনাদেরকে ভিডিওতে দেখে কি একটা অবস্থা হয়ে আছে। এই যে এটা কিন্তু পাখার পোর, অনেকজনের কবুতরের এরকম হয়। তো এই পরটা হয়তো আর বাঁচবে না। এই পাশের পাখারও সেম, তবে একটা জিনিস কি, কবুতরটার গায়ে এই যে হলুদ কালারের রং দেওয়া আছে, এই যে পাখার তলে হালকা দেওয়া আছে আর পিঠের উপরে। এই যে, তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে দুইটা। আর যে কয়েকটা ধরেছি তার ভিতরে এই যে এইটা হচ্ছে মাদি, টেডিটাও মাদি, আরও যেটা দেখাচ্ছি এটা মাদি। তো এটা আমাদের আমার বাসার সবচাইতে বয়স্ক, যেটা বয়স্ক বলবো না, মানে সবচাইতে আমাদের বাসার মানে বাড়ির চীনা আর কি, বা ফ্লাইংয়ে সবচাইতে বেশি ফ্লাইং করা কবুতর যেটা, এটা আমাদের এই জাগনর। এখন অবশ্যই ফ্লাইং টাইম কমে গেছে, কিন্তু আগে অনেক ছিল, মানে ওর সঙ্গে পাল্লা দিয়ে আমাদের বাসা কবুতর ছিল না। তো ওর মাদিটা কয়েকদিন আগে সেল করে দিছি। তো নতুন একটা মাদি জোড়া দিয়েছি দিব। তো এই যে কবুতরটা ধরেছি আবারও, সবুজ মাদি এবং পায়ের নখগুলো সবই কালো, চোখটা সাদা। তো ভাবছি এটার সঙ্গে কবুতরটা জোড়া দেবো আমাদের। তো এই জন্য এক খোপে রাখছি দুইজনের। তো জোড় হয়নি, তবে হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। আর ফাইনালি আরেকটা দেখাবো কবুতর আপনাদের। এই যে এই নটটা ধরেছি, আরও ধরেছি, তো ওগুলান তো ইয়া হয়ে গেছে, ছবি তোলা নাই। যার বাসায় ছিল তার বাসাতে কবুতরটা সর দিছিল, মানে ভালো হয়ে গেছে। তারপরে এই যে নাকের কাছে দেখলে বোঝা যাচ্ছে। তো এটা কোন জাতের কবুতর হবে একটু সবাই জানাবেন প্লিজ। আমার বাসায় এরকম সেম কোয়ালিটির আরও দুইটা আছে, এটা দিয়ে 3টা। তো সবাই জানাবেন। আর ভিডিওতে তেমন কিছু বলার নাই, যেহেতু কবুতরের মনিটরিং এখন শেষ, আর কিছুদিনের পরেই সব জোড়া হয়ে যাবে, কবুতরে সব ডিম পাড়া শুরু করবে। তারপরেও আমাদের কিছু কবুতর আছে যারা ভুলবশত বাচ্চা তুলাই ফেলেছে, এখন কিচ্ছু করার নাই। এই যে তার ভিতরে এখানে একটা জাগ বাচ্চা আছে এবং এখানে একটা, মানে এরা ভুলবশত ডিম পেড়ে তখন কালো হয়ে গেছে, তখন আমরা বুঝতে পারছি, যার কারণে আর পরবর্তীতে তাদের আর ডিমগুলো বাইর করা হয়নি, যে জন্য বাচ্চা দিয়ে হয়ে গেছে এই। আর গতকালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এই যে আজকে মেঘলা আকাশ, এখনও রোদ বের হয়নি। তো তারপরেও গরম কমতেছে না। তো এই হচ্ছে বিষয়। তো আরেকটা ভিডিও আসার পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।